দেখো মোটামুটি খাবার দাবার দেওয়া শুরু হয়ে গেছে, সবাই বসে পড়েছে পাত পেরে। আমাদের আজকে আইটেমে রয়েছে পিকনিকের মেনুতে প্রথমেই রয়েছে তোমার ডিম কোরমা, মানে এগ কোরমা একটা আইটেম আমরা করেছি, এগ কোরমা ডিমের যেটা আইটেম। তারপরেই রয়েছে দই কাতলা, একদম ফ্রেশ কাতলা মাছ, এবং সব এক একটা 80-90 গ্রাম করে ওজন পেটির মাছ, ফ্রেশ কাতলা, দই কাতলা রয়েছে। তার সঙ্গে ওই মাটন রোগান জুস, ঠিক আছে, এটা হচ্ছে মেন কোর্সের আইটেম। এবং তার সঙ্গে অবশ্যই থাকছে খেজুর আমসত্ত্বের চাটনি, পাঁপড় ভাজা, রসগোল্লা এবং আইসক্রিম, আর তার সাথে তোমার গিয়ে কোল্ড ড্রিঙ্কস এবং হজমোলা। তো এই হচ্ছে আমাদের আজকে পিকনিকের মেনু কোর্স ছিল। পিকনিক হচ্ছে, কিন্তু আইটেমগুলো একদম শুনে মনে হচ্ছে যেন বিয়েবাড়ির মতো, মানে বিয়েবাড়ির মতো আইটেম করা হয়েছে। তো খাওয়া দাওয়াটা সবাই বেশ এনজয় করছে, পাড়ার প্রত্যেকটা মানুষ এসছে, দু একটা ফ্যামিলি বাদ দিয়ে তাদের অসুবিধার কারণে। আমরা প্রায় 60 জনের কাছাকাছি মেম্বার পাড়াতে আজকে এই পিকনিকটা করলাম। দেখো পাঁপড় ভাজা চলছে গরম গরম, সামনেই রথ, তো রথের কথা মাথায় রেখে আমরা আইটেমে পাঁপড় ভাজাও রেখেছিলাম, খেজুর আমসত্ত্বের চাটনিও আছে। তো যেটা বলছিলাম, এই দেখো ডিম রয়েছে, ডিমের কারি, মানে ডিমের কোরমা যাকে বলে। তো যেটা বলছিলাম যে প্রত্যেকেই এক জায়গায় হয়েছি, প্রত্যেকে আনন্দ করেছি, অনেক দিন পর পাড়াতে এক জায়গায় সবাই হয়েছে। এটা একটা উপলক্ষ কেন্দ্র করে আমরা হঠাৎ করে ঠিক করেছি, বাড়ি বাড়ি গিয়ে সবাইকে ইনভাইট করেছি, প্রত্যেকে বাচ্চা থেকে শুরু করে বাড়ির ফ্যামিলি মেম্বার। এরকম মাটন রোগান জুস, এটাও বেশ লোভনীয় একটা পদ এবং এটা স্বাদেও বেশ ভালো হয়েছিল। তো হাতে হাতে সবাই মিলে কাজ করেছি এবং বেশ ভালো উপভোগ করেছি সময়টা। সন্ধেটা বেশ ভালোই কেটেছে, ইয়ার্কি ঠাট্টা, গল্প গুজব, লেগ পুলিং, খিল্লি করা, সমস্ত কিছুই হয়েছে। আর বিশুদা একাই মাতিয়ে রেখেছিল বাজার, যেমন রান্নাবান্না তেমন কাজকর্ম। তো প্রত্যেকেই কিন্তু আনন্দ করে খেয়েছে এবং তৃপ্তি করে খেয়েছে। সবাই বলেছে মাছ রান্নাবান্না খুব ভালোই হয়েছে, রান্নাবান্না প্রত্যেকটা স্বাদই খুব ভালো। একদম সকালবেলা রান্না মানে বাজার করতে যাওয়া হয়েছিল এবং পাড়ার প্রত্যেকেই এসেছে। এটা আমাদের সব থেকে বেশি ভালো লেগেছে যে আমরা উপস্থিতি পেয়েছি প্রায় 100%। তো এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট আমাদের। এটা আমাদের আগে অনেকবার পিকনিক হতো, তো মাঝখানে সেটা বন্ধ হয়ে গেছিলো। আর আমাদের পাড়াতে বেশ বড় করে কালী পুজো আগে হতো। তো এই পিকনিকটার উদ্দেশ্য এটাই যে সবাইকে আবার একত্রিত করা এবং কালী পুজোর জন্য সবাইকে নতুন করে বলা। কালী পুজোর মিটিংটা হবে দুর্গা পূজার পরেই, আবার আমরা কালী পুজো শুরু করবো পাড়া সবাই মিলে। তো তোমরা সেই ভিডিওগুলো আসবে, তখন দেখতে পাবে। তো তোমরা ভিডিওটা